আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করুন। আজকে ফ্রিজগুলো ক্লিন করে নিচ্ছি। শীত যেহেতু চলে আসতেছে, আস্তে আস্তে একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি। যেহেতু ফানির সমস্যা, সেই জন্য আমি 2টা ফ্রিজ একসাথে পরিষ্কার করতে পারছি না, একদিন একটা করে নিচ্ছি আর কি। তো যাই হোক, ভিতরে তো ক্লিন করে নিয়েছি, দেখতে পেলেন। এখন উপরের অংশটা আমি ক্লিন করে নিচ্ছি। এই ফ্রিজটা নিয়ে অনেকে অনেক কোশ্চেন্স করেছেন। আমি 2টা ভিডিও দিয়েছি, তারপর সবাই কোশ্চেন্স করেন আর কি। তো একজনে জিজ্ঞাসা করেছিল, আপু লাইটটা কি সবসময় জ্বলে? না আপু, এই যে নীল কালারের একটা দাগ দেখতেছেন আর একটা লাল কালার, ওইটা সবসময় জ্বলে। আর টাচ করলে এই 3টা লাইট জ্বলে আর কি। তো যাই হোক, আমি ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি। যেহেতু শীতকালে ঠান্ডার মধ্যে ফ্রিজে একদম হাত দেওয়া যাবে না, একদম ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য শীত আসার আগে আমি কাজটা করে নিচ্ছি। এই যে আমি ভিতরে জিনিসপত্র রেখে দিয়েছি। আমি এই ফ্রিজটাতে শুধু খাবারের আইটেমগুলো রাখি, এখানে কোনো মাছ মাংস রাখি না। তো ফ্রোজেন আইটেম যতগুলো আছে সেগুলো এখানে রাখি। একদম ঝকঝকে পকপকে করে ক্লিন করে নিলাম। সংসারের কাজ যতই করি তত যেন শেষ হতেই চায় না, একটা না একটা কাজ লেগেই থাকে সারা। আজকে একটা কাজ করেছি, কালকে আরেকটা জমা পড়ে গেছে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, সংসার জীবন কাজে কর্মে যাবে, কিছু করার নেই। কাজ করতে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো শুধু সুস্থ থাকলে কাজকর্ম করতে একদম কোনো সমস্যা হয় না। এদিকে ডিপ ফ্রিজটাকে আগের দিন পরিষ্কার করে নিলাম, আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, ডিপ ফ্রিজে মাছ মাংস আর আমার ডাল, তারপর আটা, হলুদ, মরিচ, তারপর জিরা ধনিয়া গুঁড়া। যেহেতু আমি অনেক দিনের জন্য সব কিছু বাজার করে রেখে দিই, তো এগুলো পোকা ধরার চান্স থাকে। এই যে ডালের মধ্যে পোকা ধরে, তো আমি যদি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে এটাতে একদমই পোকা হবে না, আটাতেও হবে না। তো আমার যেহেতু একসাথে অনেকগুলো বাজার করে নিয়ে আসে, তো আমার এভাবে রাখতে হয়। যেহেতু আমার ডিপটা অনেক বড়, এই জিনিসগুলো যখন আমি ডিপ ফ্রিজে রেখে দিই তো অনেক দিন ভালো থাকে, একদম নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, স্বপ্নটা পূরণ করলাম, ইচ্ছাটা পূরণ করলাম। অনেক দিনের কষ্ট শেষ হতে যাচ্ছে। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন কী পরিমাণে গ্যাসের সমস্যা ভুগতেছি আমি। তো আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে গ্যাস স্টোভ কিনে দেওয়ার জন্য, ও দিচ্ছে না। তো ও বলতেছে নাকি আগুন ধরে যাবে, এই সেই বিভিন্ন কথা বলে আমাকে কিনে দিচ্ছিল না। ও খুবই ভয় পায়, সেই জন্য আর কিছু না। একটা সিলিন্ডার আর গ্যাস কিন্তু অনেক দাম না, কিন্তু ও ভয়ের কারণে আমাকে নিয়ে দিচ্ছিল না। তো দেখতেছে যে আমি আর পারছি না, খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো ফাইনালি জিনিসটা আমার জন্য নিয়ে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এত খুশি লাগতেছে বলার বাহিরে। আমার যেন সংসারের কাজটা একদম সুন্দরভাবে এখন হয়ে যাবে। আসলে রান্না করতে দেরি হয়ে গেলে অনেকটা বিরক্তি লাগে। যে কাজটা আমি আধা ঘন্টাতে করব, সেই কাজটা আমার 2 ঘন্টাও লেগে যায়, যেহেতু গ্যাস থাকে না আর কি। তো আমি এখন এই যে প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছি, না হলে সমস্যা হবে। আগুন জ্বালালে এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এখনো পর্যন্ত কি আপুরা ভাইয়ারা আমার সাথে আছেন? যদি থাকেন প্লিজ লাইক দিতে একদম ভুলবেন না। তো আপনারা অবশ্যই জানাবেন আমার চুলাটা কেমন হয়েছে। তো এই তো আমি চুলাটাকে সেটিং করে রেখে দিয়েছি। আমার একটা অভ্যাস কি আপুরা জানেন, আমার রান্নাঘরে একদমই হিবিজিবি ভালো লাগে না। আমার ইচ্ছে করে আমি একদম নর্মালের মধ্যে রান্নাঘরটা রাখি। তো সেটা তো আর হয় না, হিবিজিবি করতে হয়, কিছু করার নেই। কি করব, এই যে চুলাটা এখান দিয়ে রাখলাম, যেহেতু জায়গার সংকট সেই কারণে আর কি। তো এখানে একটা স্ট্যান্ড দিয়েছে যাতে চুলার আগুনটা অন্যদিকে না যায়, তো সেই জন্য এই স্ট্যান্ডটা নিয়ে আসছে, যাতে একদম পাতিলের মধ্যে হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আপুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এটা যেহেতু বিকেলবেলা, তখন গ্যাস ছিল, তো আমি এখানে আমরা যেহেতু খাবার পানি ফুটিয়ে খাই, তো আমি সেটা বসিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি ব্লক চলে আসে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে রান্নাঘরটা, এই চুলাটা এখন আপুরা হয়তো বা ভাবতে পারবেন আপনার চুলাটা কেন চেঞ্জ করেন না। আপুরা, সত্যি কথা বলতে আমি এই চুলাটা চেঞ্জ করতে পারছি না, কারণ এটার মধ্যে তো একটু আধো গ্যাস থাকে, কিন্তু অন্য চুলাগুলোর মধ্যে একদমই গ্যাস আসে না। তো সেই জন্য এটা চেঞ্জ করতে পারতেছি না। রং করলে মুছতে মুছতে রংটা উঠেই যায়। তো সেই জন্য রং করেও আর শান্তি পাচ্ছি না, কি আর করব, চুলাটাও কিন্তু পাল্টাতে পারছি না। এভাবে আমাকে রাখতে হচ্ছে, কিছুই করার নেই।
তো বিসমিল্লাহ বলে চুলার উপরে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে পরের দিন সকালবেলা হচ্ছে আমি রান্না-বান্না করে নিচ্ছি। এই যে ঘুম থেকে উঠলাম, এখন আস্তে ধীরে কাজকর্ম করতেছি। তবে একটা জিনিস ভালো হলো, আরেকটা জিনিস ভালো হয়নি। কেন জানেন? সকালবেলা আমার ১০ টার সময় হচ্ছে সবসময় কাজকর্ম শেষ হয়ে যায়। যেহেতু রান্না-বান্না শেষ হয়ে গেলে আমার ঘরের সম্পূর্ণ কাজ ১০ টার মধ্যে আমি গোসল-টোসল শেষ করে ফেলি। কিন্তু এখন হচ্ছে আমার যেহেতু সিলিন্ডার আছে, তো সেজন্য হচ্ছে আমি আস্তে ধীরে রান্না করতেছি। এই যে এখন হবে আমাদের সমস্যা, কাজের দেরি হয়ে যাবে আরকি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি শাক ভাজি করব। তো সেজন্য হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব। এই সিম্পলভাবে যদি আপনারা শাকভাজিটা ভেজে খান তাহলে আপনাদেরও ভালো লাগবে, আশা করছি খারাপ লাগবে না। একদমই কোনো মশলা ছাড়াই আমি হচ্ছে শাকটাকে ভেজে নেব। তো আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো আপনারা একটু কমাই দিবেন তেল। আসলে বেশি হয়ে গেছে বুঝতে পারিনি। আর শাক যেহেতু রান্না করলে কমেই যায়, তো সেজন্য আমার একটু বেশি হয়ে গেল আরকি। তো যাই হোক, এখানে শুধু আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর কিছুই দিই নাই। তো দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এখন হচ্ছে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমার হাসব্যান্ড হচ্ছে শাকভাজি বেশি পছন্দ করে। আমি হচ্ছে শাক রান্না বেশি পছন্দ করি। তো ও হচ্ছে শাকভাজিটা মানে খুব মজা করে খায় আরকি। তা আমি তেমন একটা পারি না খেতে। তো ওর জন্যই মূলত করা। আমি শাক রান্না করলে আমার বেশি খেতে ভালো লাগে। তো শাকটাকে হচ্ছে আমি নেড়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিব এখন শাকের মধ্যে। তো এখানে হচ্ছে আমি এখনো লবণও দিই নাই, কারণ শাকগুলোর মধ্যে পানি বের হয়ে যাবে অনেকগুলা। তো পানিগুলো না শুকালে যদি আমি লবণ দিয়ে দিই তাহলে টেস্টটা কিন্তু বাজে হয়ে যাবে। তো সেজন্য আমি একটু পরে হচ্ছে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই যে পানি একদম শুকিয়ে গেলে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। বেশি লাগবে না, যেহেতু শাক একটু অল্প হয়ে গেছে। তো আরেকটু নেড়ে ছেড়ে হচ্ছে শাকটা আমি নামিয়ে নেব। এভাবে শাক ভাজি করলে শাকের কালারটা একদমই চেঞ্জ হবে না, একদম সবুজ সবুজ থাকবে। তো আমার হাজবেন্ডেরও ইচ্ছা এভাবে সবুজ সবুজ করে ওকে শাক ভাজি করে দিলে ও খুবই খুশি হয়। তো সেই জন্য তার জন্য এরকম করে ভাজলাম আর কি। তো এখন হচ্ছে আমি শাকটা নামিয়ে নেব, এই যে প্লেটে ঢেলে নিলাম। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, শাক ভাজি করব আর হচ্ছে শুধু মুরগির মাংস রান্না করব, এটাই আজকে রান্না বান্না। এই তো মুরগির মাংসের জন্য হচ্ছে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব। সাথে হচ্ছে আমি আলুও দিয়েছি ২ টা। যেহেতু মাংস রান্না করলে আলু না দিলে একদমই হয় না বাচ্চাদের। তো সেজন্য হচ্ছে আলু দিতে হয়। তো এই যে আমি হচ্ছে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। মাংস যেহেতু দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষাবো আরকি। আমার যে কি পরিমাণে ভালো লাগতেছে আপুরা ভাইয়ারা, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। এতদিন হচ্ছে আমি এত কষ্ট করেছি, মানে বলার বাহিরে। ওকে এত করে বলছি যে নিয়ে আসো একটা চুলাতে, ও হচ্ছে আমার কথা শুনছে না। তো যাই হোক, এই যে রান্না-বান্না শেষ। এখানে মাংসটা রান্না করে নিয়েছি আর হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। একটু দেরি করে ভাতটা বসালাম যাতে দুপুরবেলা একদম গরম, গরম খেতে পারি আরকি। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।